আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আমরা আজকে হিরো আলম সম্পর্কে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আরও বেশ কিছু কথা আমরা হিরো আলম সম্পর্কে বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে হিরো আলম সেই হামলাকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করেছেন। 10 জন 8 থেকে 10 জনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন। তো এরা কারা, এর উপরে কিন্তু আমরা ভিডিও তৈরি করেছি এবং আমরা এদের পরিচয় কিন্তু আমরা দিয়েছি। আপনারা চাইলে আমাদের আগের ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তো আজকের বিষয়ে আমরা আলোচনা করব যে অনেকেই বলছেন যে তারেক রহমানের বিরুদ্ধে তিনি বিশেষ কিছু কটূক্তিকর মন্তব্য দিয়েছেন। তারেক রহমানকে নিয়ে তিনি উল্টাপাল্টা কিছু কথা বলার কারণে তাকে আদালত চত্বরে তাকে কান ধরানো হয়েছে বা তাকে সেখানে তার উপরে হামলা করেছে। তো আসলে এই বিষয়টি নিয়ে কিন্তু হিরো আলম নিজেই কিন্তু চ্যালেঞ্জ করেছেন যে কেউ যদি দেখাতে পারে, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম তিনি যেখানেই যান কিন্তু তার প্রতিটা মুহূর্ত কিন্তু ভিডিও করা হচ্ছে, প্রতিটা মুহূর্ত কিন্তু তাকে ক্যামেরা ধারণ করা হচ্ছে। তো সেখানে অবশ্যই যারা বলেছে যে তারেক রহমানকে নিয়ে তিনি কটূক্তিকর মন্তব্য করেছেন, অবশ্য তার কাছে সেই প্রমাণটি কিন্তু আছে। হিরো আলম এখানে কিন্তু সরাসরি চ্যালেঞ্জ করেছেন, যদি এ ধরনের কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারে তাহলে তিনি জুতার মালা গলায় পরে তিনি রাস্তায় হাঁটবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকে আমরা একটি নিউজ আমরা পেয়েছি, তারেক রহমানকে বকার ভিডিও দেখাতে পারলে জুতার মালা পরবেন হিরো আলম। আপনারা দেখতে পাচ্ছেন যুগান্তর পত্রিকা থেকে আমরা নিউজটি পেয়েছি এবং এই নিউজে কী ছিল সম্পূর্ণ ভিডিও আমরা আপনাদের সাথে আলোচনা করব, সম্পূর্ণ বিষয় আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি এখান থেকে অনেক তথ্য আপনারা পাবেন যে কারা আসলে হিরো আলমের উপরে হামলা করতে পারে, কারা হিরো আলমের উপরে অত্যাচার করেছিল। আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা সরাসরি নিউজে চলে যাই। নিউজে লেখা ছিল তারেক রহমানকে বকার ভিডিও দেখাতে পারলে জুতার মালা পরবেন হিরো আলম। ঢালিউড অভিনেতা ও আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম রোববার 8 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে বগুড়ার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গেলে তার উপর হামলা করে একদল যুবক এবং তারাই কিন্তু যে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলছেন, বিভিন্ন রকমের মন্তব্য করছেন যে তিনি রিজভির বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন এবং যার কারণে তার উপরে হামলা করেছে। তো আসলে বিষয়টি তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছেন যে তারেক রহমান বা রিজভির বিরুদ্ধে কিন্তু তিনি কখনোই কোনো কথা বলেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে হিরো আলমকে বেড়োদর পেটানো হচ্ছে, এমনকি কানে ধরে উঠবসও করানো হচ্ছে। এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে হিরো আলম বলেন যে অপরাধ করেননি, সেই অপরাধের অভিযোগে আবারও পিটুনির শিকার হলেন হিরো আলম। মানে তিনি এখানে বলতে চাচ্ছেন যে তিনি এ ধরনের কখনোই কোনো অপরাধ করেননি, তারপরেও তাকে অন্যায়ভাবে সেখানে তাকে লাঞ্ছিত করা হয়েছে, তার উপরে হামলা করা হয়েছিল। এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি গণমাধ্যম সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। হিরো আলম বলেন, আমাকে এলো পাতাড়ি পেটানো হয়েছে, সারা শরীর ব্যথায় পিটিয়ে আমাকে মেরে ফেলতেও চেয়েছিল ওরা। কি অপরাধে পেটানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো অপরাধ করিনি, আমি মামলা করতে গিয়েছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক তাকে পিটুনি দিয়েছে বলে জানান এই কন্টেন্ট ক্রিয়েটর। হিরো আলম বলেন, আজকে আমাকে বিএনপির লোকজন মারধর করলো, তারা বলছে আমি তারেক জিয়ার নামে কি বলেছি। কেউ যদি সেই ভিডিও দেখাতে পারেন যে আমি হিরো আলম তারেক জিয়াকে বকা দিয়েছি, গালি দিয়েছি, তাহলে আমি পুরো জুতার মালা গলায় দিয়ে বগুড়া শহর ঘুরব। মারধরের শিকার এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, এক স্বৈরাচার পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটি কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যা চেষ্টা করা হলো, আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। তিনি বলেন, ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিলেন, একথা আগেও বলেছি। এরপরও আমাকে আদালতের মতো জায়গায় সামনে পেটানো হলো। যারা এ হামলা করেছে তাদের ফুটেজ আছে, শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হিরো আলম।
উল্লেখ্য 2018 সালের জাতীয় নির্বাচনে ও 2023 সালের উপনির্বাচনে হিরো আলমের উপর হামলা করা হয়েছিল, ভোট চুরির কারচুপি করা হয়েছে। এসব অভিযোগে 39 জনের বিরুদ্ধে মামলা করতে আদালতে গিয়েছিলেন হিরো আলম। ওই 39 ব্যক্তির মধ্যে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বগুড়ার 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেম ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন এখানে আসলে ঘটনাটি কেন তার সাথে ঘটানো হয়েছে এবং কারা তার উপরে হামলা করতে পারেন ইতিমধ্যেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।